ধর্ষণ মামলা চাপতে সিঙ্গারা ঘুষ নিল পুলিশ। ৬টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ নিলই না পুলিশ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত আদালত। পুলিশের প্রভাব ছাড়াই পক্সো আদালতে বিচারের নির্দেশ দিলেন বিচারক। এই মামলায় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, একেবারে অবশ্যই যে ঘটনা সামনে এলো তা তো অনভিপ্রেত, সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ কি? আদালত কিন্তু স্পষ্টতই ওই মেয়েটির পিতার আনা অভিযোগকে মান্যতাটা দিয়েছে। পুলিশ যে অভিযোগ নিয়েছিল যে মেয়েটি অভিযুক্তের দোকান থেকে ধারে সিঙ্গাড়া না পাওয়ার জন্য এই অভিযোগ এনেছে, সেই বক্তব্য বাতিলটা করে দিয়েছে আদালত। এবং মেয়েটির পিতার যে বক্তব্য যে মাত্র ৬টি সিঙ্গাড়ার বিনিময়ে অভিযুক্তের পক্সো আইনে আনা সেই অভিযোগ কিন্তু পুলিশ বাতিলটা করে দিয়েছিল, কিন্তু পুলিশি রিপোর্ট পাল্টা বাতিল করে পক্সো আদালতকেই বিষয়টির বিচার করে সিদ্ধান্তটা নিতে নির্দেশটা দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ তোমায় পল্লব। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত আদালত। ৬টি সিঙ্গারার বিনিময়ে কিভাবে পুলিশ এই কাজ করলো সেই বিষয়ে কিন্তু আদালত একেবারে ভর্ৎসনা করেছে পুলিশকে। আপনাদের জানিয়ে রাখি, উত্তরপ্রদেশের এই ঘটনা, সেখানেই ধর্ষণ মামলা চাপতে সিঙ্গারা ঘুষ নিল পুলিশ। ৬টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ নিলই না পুলিশ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত আদালত। ৬টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ নিলই না পুলিশ। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, যে ছবি সামনে এসেছে, যে ধর্ষণ মামলা চাপতে একেবারে সিঙ্গারা ঘুষ নিল পুলিশ, এবং এই ঘটনাটি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের, কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ধর্ষণ সবচেয়ে ঘৃণ্যতম অপরাধ। সেটা যে রাজ্যেই হোক, ধর্ষণটা ঘৃণ্য। পার্থক্যটা হচ্ছে এ রাজ্যের ক্ষেত্রে পুলিশ প্রম্পট অ্যাকশন নেয়। অপরাধীর রাজনৈতিক রং, ধর্মীয় পরিচয় না দেখে পুলিশ ব্যবস্থা নেয়। আর বিজেপি শাসিত রাজ্যে এর আগে জানা গিয়েছিল বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এলে কেস রেজিস্টার করে না। এখন তো দেখা যাচ্ছে ৬টা সিঙ্গারার জন্য পুলিশ ঘুষ খাচ্ছে ৬টা সিঙ্গারা, তার বিনিময়ে কেস রেজিস্টার করছে না। মানে কোন জায়গায় ভারতবর্ষের আইন শৃঙ্খলা পৌঁছেছে? যে বিজেপি কথায় কথায় আমাদের শেখায় না, জ্ঞানের বুলি দেয়, ডবল ইঞ্জিনের রাজ্য করতে হবে, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নমুনা হচ্ছে ৬টা সিঙ্গারার বিনিময়ে ঘুষ খেলো পুলিশ, আর তাতে একজন নাবালিকা, যেটা পক্সো কেস হওয়ার কথা অভিযুক্তের বিরুদ্ধে, সেই পক্সো কেসে সে বেকসুর খালাস পেয়ে গেল। এই যদি রাম রাজত্বের নমুনা হয়, ভগবান রাম এই জন্যই বলেছেন রাম কা নাম বদনাম না করো। এদের হাতে এরা স্লোগান দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও। স্লোগানটা আজকে গোটা ভারতবর্ষের মানুষ ব্যঙ্গ করে বলছে বেটি বাঁচাও মগর বিজেপি সে। বেটি বাঁচাও বেটি পড়াও নেই, বেটি বাঁচাও বিজেপি সে। গোটা ভারতবর্ষে এই রাজত্ব, জঙ্গলরাজ কায়েম করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ আপনাকে অরূপ দা। ৬টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ সামনে এলো। এবার ধর্ষণ মামলা চাপতে রীতিমতো সিঙ্গারা ঘুষ নিল পুলিশ, এবং তার প্রেক্ষিতে এই ধর্ষণের অভিযোগই দায়ের করলো না পুলিশ, এমনটাই অভিযোগ সামনে আসছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত আদালত, এবং পুলিশের প্রভাব ছাড়াই পক্সো আদালতে বিচারের নির্দেশ দিলেন এই মামলার প্রেক্ষিতে বিচারক। আপনাদের জানিয়ে রাখি, সিঙ্গারা ঘুষ নিল পুলিশ, এবং সেই ঘুষের প্রেক্ষিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে অভিযোগ সামনে আসছে, ধর্ষণের মামলাই দায়ের করা হলো না। ধর্ষণ মামলা চাপতে রীতিমতো সিঙ্গারা ঘুষ নিল পুলিশ। ৬টি সিঙ্গারার বিনিময়ে কিভাবে নাবালিকা ধর্ষণের অভিযোগ নিল না পুলিশ, সেই বিষয়ে কিন্তু আদালতের কাছে একেবারে ভর্ৎসিত হতে হলো পুলিশকে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই অবস্থা ইতিমধ্যেই এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে রাজনীতিতে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত আদালত। ধর্ষণের অভিযোগ নিলই না পুলিশ।
মাত্র 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ নিলই না পুলিশ। এই অভিযোগ সামনে আসার পরই আদালতের এই পর্যবেক্ষণ আপনাদের জানাবো। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত আদালত। পুলিশের প্রভাব ছাড়াই পক্সো আদালতে বিচারের নির্দেশ দিলেন বিচারক। ধর্ষণ মামলা চাপতে সিঙ্গারা ঘুষ নিল পুলিশ। 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ। আমরা কথা বলবো প্রসঙ্গে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগ সামনে আসছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনা, এবং সেখানেই বলা হচ্ছে 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ নিলই না পুলিশ, কিভাবে দেখছেন? খুব লজ্জাজনক, খুব লজ্জাজনক। এই লজ্জায় মনে হয় সুইসাইড করে নি। সত্যি এটা অত্যন্ত লজ্জাজনক। কোথায় নেমে এসছে আমাদের দেশের শাসন ব্যবস্থা। হচ্ছে 6টা সিঙ্গারার বিনিময়ে একটা এরকম রেপের কেসকে চেপে দেবে? আচ্ছা বলুন তো, আমি তো তাও খুঁজে পেলাম একটা যে 6টা সিঙ্গারা হয়তো 6 জন মিলেও খেয়েছে, তো পরিবার মিলে খেয়েছে। একজন 6টা খেলে তো খুব অম্বল হবে। আপনি বলুন তো কিসের বিনিময়ে? অনুব্রতর গালাগালিটা চেপে দেওয়া হলেই যাচ্ছে, তৃণমূল শাসিত, মামাটি শাসিত। বলুন তো কিসের বিনিময়ে কামদুনির ফাঁসির আসামিরা, ফাঁসির আসামি, কি বলছি মনে রাখবেন, ফাঁসির আসামি, ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন 3 জন ফাঁসির আসামি মধ্যে একজন বেকসুর খালাস, সে এখন টিভি দেখছে ঘরে বসে। কিভাবে হতে পারে? অদ্ভুত না? আমাদের দেশটা সত্যি খুব ভয়ঙ্কর দেশ। যারা দেশের 4র্থ স্তম্ভ গণতন্ত্র, তাদের সবাইকে আরো শক্তিশালী হতে হবে, যাতে এই ধরনের ঘটনা, যে বিজেপি হোক, তৃণমূল হোক, সে কংগ্রেস হোক, নির্বিশেষে মা বোনের ওপর অত্যাচার, সেটা বন্ধ হওয়া দরকার। পুলিশ জাতিটার খুব অবনমন হয়েছে। কোথাও সিঙ্গারা নিয়ে, আর কোথাও মরা মায়ের মা তুলে গালাগাল দিলেও চামড়া এতটুকু দাগ আছে না গো আঁচড়ে। নিজের স্ত্রীকে যতই লোকের খাটে তোলার হুঙ্কার দিক তৃণমূল নেতারা, তাদের একটা চুলও চিনতে পারে না। এদের থেকে সমাজ বিরোধী ভালো। আমি দু ক্ষেত্রেই বললাম, দু রাজ্যের ক্ষেত্রেই বললাম। ধন্যবাদ আপনাকে সজলদা। পুলিশের প্রভাব ছাড়াই ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে আদালতের যে পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণের প্রেক্ষিতেই পুলিশের প্রভাব ছাড়াই পক্সো আদালতে বিচারের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই বিচারক। 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগ নিলই না পুলিশ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনা, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ সামনে এসেছে, এবং সেই অভিযোগ ডায়েরি করল না পুলিশ শুধুমাত্র ঘুষের প্রেক্ষিতে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত আদালত। পুলিশের প্রভাব ছাড়াই পক্সো আদালতে বিচারের নির্দেশ দিলেন বিচারক। উত্তরপ্রদেশের এই ঘটনা আপনাদের জানি রাখি, সেখানে বারংবার আমরা দেখেছি যে নারী নিরাপত্তার প্রশ্ন কিন্তু সামনে এসেছে, এবং সেখানে কিন্তু এই বিজেপি শাসিত যে উত্তরপ্রদেশ, সেখানে নারীর নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেই প্রশ্ন বারংবার কিন্তু তোলা হয়েছে বিরোধীদের পক্ষ থেকেও। ধর্ষণ মামলা চাপতে সিঙ্গারা ঘুষ নিল পুলিশ। আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যবাবু, যে অভিযোগ সামনে আসছে 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগই নিল না পুলিশ, এবং সেখানেই পুলিশকে আদালতের কাছে ভর্ৎসিতও হতে হলো, কিভাবে দেখছেন? শোনা করা উচিত না অন্য কিছু করা উচিত? আমার তো ভাবতেই অবাক লাগছে। মধ্যযুগীয় বর্বরতা কথা বলাও পাপ। এরা হচ্ছে সমাজের নরকের কীট। একটা বড় আয়না কিনে পশ্চিমবাংলার যারা বিজেপির বড় বড় কথা বলে, সেই বিজেপির নেতাদের মুখটা একটু দেখুক। সমগ্র উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের কি অবস্থা, যেমন পশ্চিমবঙ্গে তেমন উত্তরপ্রদেশে। এখানে যারা বিরাট একেবারে বিপ্লবী সেজে ঘুরে বেড়ান, রোজ টেলিভিশনের সামনে বড় বড় কথা বলেন, তাদেরকে একটা বড় আয়না কিনে দিন আপনারা সাংবাদিকরা, তারা একটু নিজেদের মুখটা দেখুক। লজ্জা, এই শতাব্দীর সব থেকে বড় লজ্জা। তাদের পুলিশের ওইসব পুলিশদের বাড়িতে মা বোন মেয়ে নেই? ছি 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 ছি। ধন্যবাদ আপনাকে সৌম্যদা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়।
উত্তরপ্রদেশের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, সেখানে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে যে সিঙ্গারার পরিবর্তে 6টি সিঙ্গারার বিনিময়ে নাবালিকা ধর্ষণের অভিযোগই নিল না পুলিশ, এবং এই ঘটনায় ইতিমধ্যেই আদালতের কাছে ভর্ৎসিত হতে হলো উত্তরপ্রদেশের পুলিশকে।